ফার্স্ট পেপার এবং অ্যাকাউন্টিং সেকেন্ড পেপার মিলে আপনার কি হবে এ প্লাস নির্ধারিত হবে। বাধ্যতামূলক এবং সহজ অধ্যায় এবং কঠিন অধ্যায় ওইখান থেকে আমাকে 5টা দিতেই হবে। এরকম এইচএসসিতে বোর্ড পরীক্ষা দিতে বসছিলাম, মানে এইচএসসি যখন আমি দেই তখন আমি সিলেক্ট করে নিয়েছিলাম যে কোন অধ্যায়গুলো আমার জন্য তুলনামূলক সহজ হবে। আপনার হিসাব বিজ্ঞানে এ প্লাস কেউ আটকাইতে পারবে না এবং চতুর্থ, ষষ্ঠ, অষ্টম এবং দশম অধ্যায়ে কি করতে পারেন একটু ভালো করে দেখতে পারেন। এইচএসসি 2026 ব্যাচের শিক্ষার্থীরা কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। তোমরা অলরেডি বোর্ড পরীক্ষাতে বসে গেছো। তোমরা শেষ সময় যারা বাণিজ্য ব্যবসা শিক্ষা বিভাগ থেকে পরীক্ষা দেবে, তোমরা চিন্তায় আছো যে হিসাব বিজ্ঞানে কিভাবে তোমরা এ প্লাস তুলবে। পুরো ভিডিওতে আজকে সেইটা এক্সপ্লেন করার চেষ্টা করব। পুরো ভিডিও জুড়ে আছে আমি বিজয়চন্দ্র দাস। তোমরা দেখছো ইউটিউব চ্যানেল অ্যাকাউন্টিং হান্টার্স এবং ফেসবুক পেজ অ্যাকাউন্টিং হান্টার্স। তোমাদের বলে রাখি, তোমরা যারা আমার হোয়াইট বোর্ড দেখে ভিডিওতে স্কিপ করে চলে যাবে তারা অনেক কিছু মিস করে যাবে। তোমাদের বলে রাখি, তোমরা যদি ভিডিও দেখতে না চাও সেক্ষেত্রে তোমরা ইউটিউবে যারা ভিডিওটা দেখবে সামারাইজ করে ভিডিওটা দেখা সামারাইজ করে ওখান থেকে একটা স্ক্রিনশট নিয়ে নিও। সেক্ষেত্রে তোমার লাভ হবে, আমার আলটিমেটলি কোনো লাভ হবে না। এবং এইচএসের পরবর্তীতে তোমরা যারা হিসাব বিজ্ঞান থেকে ব্যবসা শিক্ষা বিভাগ থেকে তোমরা যারা অ্যাডমিশন প্রিপারেশন নেবে তাদেরও আমাদের এই ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলটা খুবই কাজে আসবে। ঠিক আছে, হিসাব বিজ্ঞান টোটাল হইতেছে 200 মার্ক। হিসাব বিজ্ঞান পরীক্ষা হবে টোটাল 200 মার্ক। এই 200 মার্কের হিসাবে আপনার কি 200 মার্কের হিসাবে কি আসবে? এ প্লাস আসবে। আশা করি বুঝছেন। হিসাব বিজ্ঞান 200 মার্ক পরীক্ষা হবে এবং এই 200 মার্কের হিসাব করে কি আসবে? 200 মার্ক হিসাব বিজ্ঞান প্রথম অ্যাকাউন্টিং ফার্স্ট পেপার এবং অ্যাকাউন্টিং সেকেন্ড পেপার মিলে আপনার কি হবে এ প্লাস নির্ধারিত হবে। এবার আসেন পুরো প্রশ্ন সেগমেন্টে 2টা ভাগ, একটা হচ্ছে ক বিভাগ এবং আরেকটা হচ্ছে খ বিভাগ। এখন আসেন ক বিভাগ। ক বিভাগ হচ্ছে কোনটা? ক বিভাগ হচ্ছে বাধ্যতামূলক। ক বিভাগ হচ্ছে কি? বাধ্যতামূলক। এবং খ বিভাগ হচ্ছে কি? এখানে আপনি আপনার ইচ্ছে মতো দিতে পারবেন। খ বিভাগ থেকে আপনি আপনার ইচ্ছে মতো প্রশ্ন কি করতে পারবেন? বাছাই করতে পারবেন। আর ক বিভাগ হচ্ছে বাধ্যতামূলক, আপনাকে ওইখান থেকে কি করতে হবে? দিতেই হবে। ওকে, এবার আসেন হিসাব বিজ্ঞান প্রথম পত্র তুলনামূলক সহজ অধ্যায়গুলো কিভাবে আপনি পড়বেন। তুলনামূলক সহজ অধ্যায়টা কিভাবে পড়বেন দেখেন হিসাব বিজ্ঞান প্রথম পত্র, ঠিক আছে। তুলনামূলক সহজ অধ্যায়গুলো হচ্ছে প্রথম অধ্যায়, দ্বিতীয় অধ্যায়, তৃতীয় অধ্যায়, ষষ্ঠ অধ্যায় এবং দশম অধ্যায়। ঠিক আছে, আশা এখন আপনাদের বলতেছি যে তুলনামূলক সহজ অধ্যায় এবং কঠিন অধ্যায়। এখন আপনি কোনটা সিলেক্ট করবেন? আপনি যদি শেষ সময়ে হিসাব বিজ্ঞান প্রথম পত্র এবং দ্বিতীয় পত্রে এ প্লাস তুলতে চান, সেক্ষেত্রে আপনাকে শর্টকাট ওয়ে মেনটেন করতে হবে। যে অধ্যায়গুলো তুলনামূলক সহজ সেগুলো আপনাকে ডিসাইড করতে হবে, ওইখান থেকে আমাকে 5টা দিতেই হবে এরকম। এবার আসেন এখানে আমরা এখানে 1 2 3 4 5 এখানে আমি 5টা অধ্যায় নিয়েছি একদম তুলনামূলক সহজ অধ্যায়গুলো। প্রথম অধ্যায়, দ্বিতীয় অধ্যায়, তৃতীয় অধ্যায়, ষষ্ঠ অধ্যায় এবং অষ্টম অধ্যায়। আসেন এই পরীক্ষাগুলো হচ্ছে এই অধ্যায়গুলো হচ্ছে তুলনামূলক সহজ অধ্যায়। এখন তুলনামূলক সহজ অধ্যায়গুলো আপনি কি করবেন? একটু ভালো করে পড়বেন। এখন আপনি বলতে পারেন যে ভাইয়া যে আপনি আমাকে প্রথম, দ্বিতীয়, তৃতীয়, ষষ্ঠ এবং অষ্টম অধ্যায় দিলেন, আমার কি এগুলোই পড়া উচিত? না, দেখেন এটা হচ্ছে আমার ব্যক্তিগত ওপিনিয়ন। আমি যখন এইচএসসিতে বোর্ড পরীক্ষা দিতে বসছিলাম, মানে এইচএসসি যখন আমি দেই তখন আমি সিলেক্ট করে নিয়েছিলাম যে কোন অধ্যায়গুলো আমার জন্য তুলনামূলক সহজ হবে, তখন আমি অধ্যায়গুলা বাছাই করছিলাম। এখন আপনি কি করবেন? আপনাকে তো আমি 5টা অধ্যায় দিয়ে দিলাম, প্রথম, দ্বিতীয়, তৃতীয়, ষষ্ঠ, অষ্টম। এর বাইরে আপনি কি করবেন? আপনি আপনার ইচ্ছে মতো বাড়ায় কমায় নিতে পারেন। এখানে চাইলে আপনি আরো অধ্যায় অ্যাড করতে পারেন এবং অধ্যায় কি করতে পারেন? বাতিল করতে পারেন। এবং ক বিভাগে বাধ্যতামূলক হচ্ছে নবম অধ্যায়। তো সেই ক্ষেত্রে এই নবম অধ্যায় বাধ্যতামূলক আপনাকে কি করতে হবে? অ্যান্সার করতেই হবে, না করলে সেটা আপনার বিষয়। তবে এ প্লাস তুলতে চাইলে, স্বল্প সময়ে এ প্লাস তুলতে চাইলে আপনারা যে আমি অধ্যায়গুলো বললাম প্রথম, দ্বিতীয়, তৃতীয়, ষষ্ঠ, অষ্টম এবং এই অধ্যায়গুলো একটু ভালো করে বাসায় প্র্যাকটিস করবেন। শেষ সময় যদি প্র্যাকটিস করতে পারেন, আপনার হিসাব বিজ্ঞানে এ প্লাস কেউ আটকাইতে পারবে না এবং আপনার ইচ্ছা মতো এখান থেকে 2-1টা অধ্যায় কমায় বাড়িয়ে নিতে পারেন। বাধ্যতামূলক অধ্যায় যেহেতু নবম, সেক্ষেত্রে এটাকে আপনাকে ভালো পারতে হবে, না পারলে আপনাকে স্কিপ করতে হবে, এটা আপনার ব্যক্তিগত বিষয়। এবার আসেন
দ্বিতীয় পত্র। এবার আসেন দ্বিতীয় পত্র। দ্বিতীয় পত্রের সহজ অধ্যায়গুলো হচ্ছে দ্বিতীয়, চতুর্থ, ষষ্ঠ, অষ্টম, দশম। দেখেন টোটাল 60, আমরা কীভাবে টোটাল 60টা সৃজনশীল, টোটাল 60টা সৃজনশীল। এখন এই 60টা সৃজনশীল থেকে আমরা কি করছি, প্রথম 5টা একদম তুলনামূলক সহজ থেকে কি করতে করছি, বের করার চেষ্টা করছি। আর যেহেতু ক বিভাগ বাধ্যতামূলক, ওইখানে আর কোনো কী করে নেই, আমাদের এক্সচেঞ্জ মানে এখানে আমরা সোয়াইপ করার কোনো সুযোগ নেই। এখানে আমাদের ইচ্ছার কোনো দাম নেই, কিন্তু এখানে আমাদের ইচ্ছার দাম আছে। সেক্ষেত্রে আপনি সহজ অধ্যায় দ্বিতীয়, চতুর্থ, ষষ্ঠ, অষ্টম এবং দশম অধ্যায়ে কী করতে পারেন, একটু ভালো করে দেখতে পারেন। আপনাকে আবার বলছি, হিসাব বিজ্ঞানে সিকিউতে 70 মার্ক, সৃজনশীলের 70 মার্ক। সেক্ষেত্রে আপনি 5টা, যেহেতু ক বিভাগে আমাদের 20 মার্ক অলরেডি গেছে গা, খ বিভাগে আমাকে 5টা প্রশ্ন সিলেক্ট করার সুযোগ আছে নিজের ইচ্ছে মতো। সেক্ষেত্রে আপনি আপনার পছন্দ মতো সহজ অধ্যায়গুলো করে শেষ সময় এসে কী করবেন, প্র্যাকটিস করবেন। ঠিক আছে, যেমন আমি আপনাকে দেখাই, আমি আবার বলছি, আমি এখানে দ্বিতীয়, চতুর্থ, ষষ্ঠ, অষ্টম, দশম অধ্যায় 1, 2, 3, 4, 5টা অধ্যায় নিয়েছি। এটা তুলনামূলক সহজ, বাকি অধ্যায়গুলো থেকে সহজ। এখানে চাইলে আপনি কি করতে পারেন, চাইলে আপনার ব্যক্তিগত মতামত এখানে অ্যাড করতে পারেন অথবা রিমুভ করতে পারেন। তবে শেষ সময়ে এই যে শেষ সময়ে আইসা আপনার দ্বিতীয়, চতুর্থ, ষষ্ঠ এবং দশম অধ্যায়টা কি করতে পারেন, শেষ সময় যদি ভালো করে প্র্যাকটিস করতে পারেন, তাহলে আপনার হিসাব বিজ্ঞানে কেউ আশা করি A+ ছুটাইতে পারবে না। এবার আসেন ক বিভাগ যেহেতু বাধ্যতামূলক, এখানে পঞ্চম অধ্যায় আছে, সো এখানে আর না গেলাম। এখন আসেন যে ভাইয়া কোন কোন বোর্ডের MCQ সলিউশন করব। তোমাদের ক্ষেত্রে হয়ে গেছে কি, আমরা যখন পরীক্ষা দিয়েছিলাম তখন আমাদের সময় ছিল যে তোমার আলাদা আলাদা বোর্ডে প্রশ্ন হইতো। কুমিল্লা বোর্ডে প্রশ্ন হইতো, যেমন আমি কুমিল্লা বোর্ডে শিক্ষার্থী ছিলাম, ঢাকা বোর্ডে হইতো, চট্টগ্রাম বোর্ডে হইতো, ময়মনসিংহ বোর্ডে হইতো, বিভিন্ন বোর্ডে মানে বোর্ড ওয়াইজ প্রশ্ন ভাগ থাকতো। কিন্তু এই পর্যায়ে আইসা মানে এইচএসসি 2026 ব্যাচে আইসা, এইচএসসি 2026 ব্যাচে আইসা ইয়াটা মানে ওটার আমাদের মতো না, এখন কম্বাইন প্রশ্ন হবে। মানে সারা বোর্ডে বাংলা যতগুলো শিক্ষা বোর্ড আছে, শিক্ষা বোর্ডের প্রশ্নগুলো কি হবে, এখন একই রকমের হবে। ঠিক আছে, সেক্ষেত্রে তোমরা বোর্ড প্রশ্নগুলো যখন তোমরা প্রিভিয়াস ইয়ার প্রশ্নগুলো সলিউশন করবে, সেক্ষেত্রে 23, 24, 25 এগুলো মোস্ট ইম্পর্টেন্সের সাথে 23, 24, 25 গুরুত্ব সহকার ইম্পর্টেন্টের সাথে কি করবা, সলিউশন করবা। এবং এইভাবে তোমরা যদি ন্যূনতম না পারো, তোমাদের হাতে যদি সময় না থাকে, ন্যূনতম তোমরা 19 সাল পর্যন্ত প্রশ্ন সলিউশন করো। স্যার তোমাদের কি বলতেছি, তোমাদের হাতে যদি সময়ও না থাকে, তোমরা ন্যূনতম 24 থেকে 19 পর্যন্ত বোর্ড কোশ্চেনগুলো কি করে যাও, সলিউশন কইরা যাও। না হলে বিপদে পড়তে পারো, বলছি না বিপদে পড়বে, কিন্তু বিপদে পড়তে পারো। এবং একই সাথে যদি আমরা দেখি যে MCQ, যে ভাইয়া বোর্ড কোশ্চেনগুলো তো বলে দিলেন, আচ্ছা, প্রথম পত্র দ্বিতীয় পত্র কিন্তু সেম, হ্যাঁ, 24, 25, 26 ন্যূনতম 23, 24, 25 তো দেখবেনি, এবং 19 পর্যন্ত দেখা ট্রাই করবো। এবার আসেন যে ভাইয়া MCQ কোনগুলো পড়বো, ভাইয়া রে, MCQ পড়লেও সেমগুলো পড়তে হবে। এই MCQ তোমরা 24 থেকে ন্যূনতম 2019 পর্যন্ত কি করে যাইও, সলিউশন করে যাইও। আবার বলছি, যেহেতু বিভাগ দুইটা, ক বিভাগ এবং খ বিভাগ, ক বিভাগের প্রশ্ন আমাদের সিলেক্ট করার মতো সুযোগ নাই, কিন্তু খ বিভাগে আমাদের পছন্দ করার মতো সুযোগ আছে, এবং আমরা ওইটাকেই কাজে লাগাইয়া A+ তোলার চেষ্টা করব। আশা করি বুঝছেন। ক বিভাগ বাধ্যতামূলক, খ বিভাগ নিজের ইচ্ছে মতো। আমি একটু সইরা যাচ্ছি, আমি আবারও বলছি যে প্রথম পত্র তুলনামূলক সহজ অধ্যায়গুলো হচ্ছে প্রথম, দ্বিতীয়, তৃতীয়, ষষ্ঠ এবং অষ্টম। আর ক বিভাগ তো বাধ্যতামূলক, ওইটাতে না গেলাম, ওইটা দিতেই হবে। ওকে, এবার দ্বিতীয় পত্রে সহজ অধ্যায়গুলো হচ্ছে দ্বিতীয়, চতুর্থ, ষষ্ঠ, অষ্টম, দশম। এই অধ্যায়গুলা সহজ বলতে একদম পানি ভাত এমনটাও না, আবার যারা করছে তাদের কাছে এটা কি পানি ভাতেরই মতো। আমি তোমাদের বুঝাইতে চাইছি তুলনামূলক সহজ, অন্য যে অধ্যায়গুলো আছে, এই অধ্যায় থেকে এটা কি তুলনামূলক সহজ। আশা করি বুঝছো, আশা করি তোমরা খুব সুন্দর করে বুঝছো।
পুরো ভিডিও জুড়ে ছিলাম আমি বিজয় চন্দ্র দাস। ধন্যবাদ তোমরা যারা শেষ পর্যন্ত দেখেছো। এবং তোমাদের বলে রাখি, এর মধ্যে একটু বলে রাখি, তোমরা যারা এইচএসসির পর অ্যাডমিশন প্রিপারেশন নেবে, তোমরা আমাদের ফেসবুক পেজটা এবং ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারো। অ্যাডমিশন রিলেটেড যত ধরনের আপডেট আসবে সবার আগে তো পাবা, এবং একই সাথে অ্যাডমিশনের বিভিন্ন ইয়ারের কোশ্চেন সলভ থেকে শুরু করে অ্যাডমিশন ব্যাচের ফ্রি এক্সাম, তারপর হচ্ছে তোমার ফ্রি ক্লাস, সবগুলোই আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে প্রোভাইড করা হচ্ছে নিয়মিত। ধন্যবাদ সবাইকে। দেখা হচ্ছে পরবর্তী কোনো সাজেশনমূলক ভিডিওতে এবং কোনো প্রশ্ন সলভিং ক্লাসে। ধন্যবাদ সবাইকে।